অর্ডার নিয়ে এসেছি, ঠিক আছে। তো আমরা গুজরাটে থাকি, এখান থেকে সবাইকে পুলিশ তুলে নিয়ে গেছে, সবাইকে, আমার চাচাদের, আমাদের যত বাঙালি ছিল সবাইকে তুলে নিয়ে গেছে। হচ্ছে তোমার কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য সব বাঙালিদেরকে খুঁজে আর বাঙালিদেরকে তুলছে, কিন্তু তো আমরা তো ইন্ডিয়ান, আমরা তো কিছু করিনি, ঠিক আছে। আমরা তো ইন্ডিয়ান, আমাদের কলকাতা থেকে ক্যানিং থেকে 10 নম্বর হচ্ছে আমাদের ঘর, আমরা তো বাইরের দেশের লোক না, আমরা হচ্ছে ইন্ডিয়ান। তো আমার চাচাদের এখান থেকে তুলে নিয়ে গেছে, আমরা সব প্রমাণপত্র দিয়েছি, তাবুও হচ্ছে ছাড়ছে না কাউকে, ঠিক আছে। অনেকজনকে তুলে নিয়ে গেছে, আমার চাচা ভাইরা, মামাতো ভাইরা সবাইকে তুলে নিয়ে গেছে। তো আমরা সব প্রমাণপত্র দিয়েছি, লাইট বিল দিয়েছি, আধার কার্ড দিয়েছি, তোমার হচ্ছে কিনা আইডেন্টি কার্ড দিয়েছি, তাবু ছাড়ছে না। এখানে বলা হচ্ছে মতলব আমরা এখানে যেখানে থাকি সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে তোমাদের ছেড়ে দেবো বলে এখন 2-3 দিন হয়ে আছে, এটকে রেখে দিয়েছে। তো তোমরা প্লিজ বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে। শুনলেন, এটা আমরা হোয়াটসঅ্যাপে পেয়েছি। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখতেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অমিত শাহ এতটাই হিংসুটে যে তিনি পাকিস্তানিদেরকে ভারত থেকে তো তাড়াচ্ছেনই, সেই সাথে তিনি তাড়াচ্ছেন ভারতের বাঙালি যারা তাদেরকে যদি পাওয়া যায় গুজরাটে, মহারাষ্ট্রে, তাদেরকে যদি পাওয়া যায় বিহারে এবং দিল্লিতেও তাদেরকে তিনি তাড়িয়ে দিচ্ছেন। প্রথমে তিনি তাদেরকে গ্রেপ্তার করছেন, তারপরে তিনি তাদেরকে কিছুদিন জেলে রেখে তারপরে তাড়াচ্ছেন। আর এই সংবাদটি যিনি তুলে ধরেছেন তার নাম হচ্ছে প্রবীর বিশ্বাস, যিনি ভারতের বাংলার একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি যে বিভিন্ন ভিডিও তথ্যচিত্র তুলে ধরেছেন এটা সত্যি ভয়াবহ। বাঙালি একটা পরিবার বসবাস করত গুজরাটে, যেই রাজ্যটি হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর রাজ্য। সেই রাজ্যতেই গ্রেপ্তার করা হয় কোনো একটা পরিবারের বাঙালি সদস্যদেরকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের সমস্ত কাগজপত্র দেখা হয়, তারপরও তাদেরকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়, তাদেরকে কোনোভাবেই ছাড়া হচ্ছে। বন্ধুরা, 1964 সালে জন্ম নেওয়া এই অমিত শাহ বায়োকেমিস্ট্রিতে বিএসসি করেছেন। যিনি এতটাই বায়ো বিশেষজ্ঞ যে তিনি কোনোভাবেই অন্য জাতকে নিজের রাজ্যে সহ্য করতে পারছেন না। তাই তিনি ভারতীয় হওয়া সত্ত্বেও ভারতের বাঙালিদেরকে উচ্ছেদ করছেন তার রাজ্য থেকে, শুধু তার রাজ্য থেকে না, অন্য অন্য রাজ্য থেকেও। বন্ধুরা, এই অমিত শাহই কিন্তু বাংলাদেশিদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চান, আর সেটা তিনি অনেক আগেই বলেছেন। তাই বলবো, বাংলাদেশের আওয়ামী লীগ আর যারা এই অমিত শাহের সাথে দুস্তি করে গত 16টি বছর ভারতীয়দেরকে, অমিত শাহর চেলাবেলাদেরকে বাংলাদেশে এনে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা হোতাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, বাংলাদেশের জনগণকে হয়রানি করেছে, বাংলাদেশের ভিতরে জঙ্গি সিনেমা খেলেছে, তারপরে তারা রেস্টুরেন্টের ভিতরেও জঙ্গি নাটক করেছে, বিদেশি বায়ারদেরকে হত্যা করেছে এই ভারতীয়রা, এই অমিত শাহরা। সুতরাং কোনোভাবেই গ্রহণ করা যায় না এদেরকে। তারপরে আরেকটা তারা করেছে পিলখানা ট্র্যাজেডি। এই অমিত শাহরাই বাংলাদেশের ভিতরে এসে পিলখানা ট্র্যাজেডি ঘটিয়েছে। আর আওয়ামী লীগাররা এবং এই অমিত শাহরাই সমস্ত অপকর্মের জন্য দায়ী এই বাংলাদেশের ভিতরে গত 16টি বছর তারা যা করেছে। সুতরাং বন্ধুরা, কোনোভাবেই ভারতের সাথে বন্ধুত্ব আর নয়, ভারতের পণ্য আমরা ব্যবহার করব না, ভারতে আমরা ভ্রমণে যাব না, আমরা অন্য দেশে বেড়াতে যাব। বন্ধুরা, ভারতের টিভি চ্যানেলগুলি আমরা দেখব না। একটা কথা কি জানেন, বাংলাদেশিদেরকে সবসময় বলে ভারত সবসময় বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, কিন্তু কথা হলো যে তারা এটা মুখেই শুধু বাংলাদেশিদেরকে শোনায়, কিন্তু ভিতরে ভিতরে তারা বাংলাদেশিদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করতে থাকে।
আর সেজন্যই এই অমিত শাহরা বাংলাদেশকে দখলে রেখেছিল গত 16টি বছর এই আওয়ামী লীগ আর হাসিনা বাহিনীর আমলে। আওয়ামী লীগ আর হাসিনা বাহিনী এবং ভারতীয় এই অমিত শাহরা যৌথভাবে বাংলাদেশের উপর যা ইচ্ছা, বাংলাদেশের জনগণের উপর যা ইচ্ছা তাই করেছে, বাংলাদেশের অর্থনীতি লুটেপুটে নিয়েছে। এই ভারতীয় অমিত শাহরা বাংলাদেশের রিজার্ভ থেকেও টাকা সরিয়ে নিয়েছে, এমনটিও তথ্য প্রমাণ উঠে এসেছে। তাই ভারত আর নয়, আমরা অন্য দেশে যাব। ভারতের পণ্য আমরা ভোগ করব না। এই অমিত শাহরা বলে বাংলাদেশ কেন পাকিস্তানের সাথে যোগাযোগ রক্ষা করে চলে বা বাংলা তুর্কির সাথে যোগাযোগ রক্ষা করে চলে, কিন্তু এই বিজেপির হিন্দুত্ববাদী অমিত শাহরাই কিন্তু এই মধ্যপ্রাচ্যে যারা খুন খারাপি করছে সেই ইসরায়েলিরা, এই ইসরায়েলিদের সাথে কিন্তু সবসময় যোগাযোগ রক্ষা করে চলে। তারা এতটাই বন্ধুত্বপূর্ণ যে কল্পনা। অমিত শাহরা ভারতের ভিতরেই ইসরায়েলিদের সাথে যৌথভাবে অস্ত্র বানাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, যা মোটেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের আওয়ামী লীগ আর হাসিনা বাহিনী যেমন ইসরায়েলিদের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার এনেছিল বাংলাদেশের জনগণের কথার মধ্যে আড়ি পাতার জন্য, তেমনটি এই অমিত শাহও এনেছে ভারতের জনগণের কথার মধ্যে আড়ি পাতার জন্য। বন্ধুরা, আরেকটা কথা শুনলে অবাক হবেন যে বাংলাদেশকে তারা এত ভালোবাসে যা পাকিস্তানিদের তুলনায় অনেক বেশি ভালোবাসে, এমনটি তারা প্রকাশ করে। কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেলগুলা ভারতের ভিতরে দেখানোর অনুমতি নাই, কিন্তু পাকিস্তানের টিভি চ্যানেলগুলা ভারতের ভিতরে দেখানোর অনুমতি আছে। পাকিস্তানের টিভি চ্যানেলগুলি এই কয়েকদিন আগে বন্ধ করা হয়েছে। তো বুঝতেই পারছেন যে তারা কতটা ভালোবাসে বাংলাদেশিদেরকে। অমিত শাহের একটা নির্দেশের পর সারা দেশে বাঙালি তাড়াও অভিযান শুরু হয়েছে। সারা দেশে বলবো না, বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি তাড়াও অভিযান শুরু হয়ে গিয়েছে। কি ছিল অমিত শাহের নির্দেশ? অমিত শাহ বলেছিলেন যে ভারতবর্ষে যেখানে যত পাকিস্তানি আছে তাদেরকে এদেশ থেকে বের করে দিতে হবে, খুঁজে খুঁজে বার করতে হবে রাজ্যে রাজ্যে। সঠিক নির্দেশ, কারণ যারা যে দেশের লোক আমাদের দেশে এসে হত্যালীলা চালায় সেই দেশের লোককে আমরা আমাদের দেশে ঠাঁই দেবই বা কেন? সঠিক বলেছেন, তার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু এই নির্দেশকে হাতিয়ার করে বাঙালি তাড়ানো হচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশি। এরকম বিভিন্ন রাজ্য থেকে আমাদের কাছে প্রচুর ফোন আসছে। আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যখন অনুষ্ঠানটা দেখছেন সেই মুহূর্তে আমি রয়েছি দীঘায়। এই অনুষ্ঠানটা আগেই রেকর্ড করা, তাই আপনাদেরকে সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার। আমি প্রবীর বিশ্বাস, এনকে ডিজিটালের পক্ষ থেকে সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে করতে অনেকদিন আগেই করা উচিত ছিল, কারণ ফোন আমরা পাচ্ছিলাম প্রচুর জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে। সেখানে বাঙালিদেরকে চলে যেতে বলা হচ্ছে, অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। এটা চলছে অত্যন্ত গোপনে, চুপিসারে। কোনো মিডিয়া, কোনো ইউটিউব চ্যানেল, কোনো টেলিভিশন মিডিয়া, কোনো প্রিন্ট মিডিয়া, কোথাও এই খবর ছাপা হয়নি। কিন্তু আমরাই প্রথম এই খবর আজকে আপনাদের তুলে দেব যে কিভাবে বাঙালি তাড়াও অভিযান চলছে অত্যন্ত চুপিসারে, বিভিন্ন রাজ্যে চলছে। যে দেশের রাষ্ট্রনায়করা চিলে খাওয়া দেখে বুঝে যান কারা বাঙালি, বাংলাদেশি, যারা পোশাক আশাক দেখে জাত চিনে ফেলেন, সে দেশে এইরকম ঘটনা ঘটবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাঙালি জাতিটা সারা দেশকে দেয়নি এমন কিছু নেই। দুহাত উজাড় করে দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে, একাধিক নোবেল এনে দিয়েছে, অস্কার এনে দিয়েছে, দেশ বিদেশ থেকে বিভিন্ন সম্মান এনে দেশকে সম্মানিত করেছে। সেই বাঙালিদেরকেই তাড়ানোর অভিযান চলছে দেশ জুড়ে, এবং সেটা অমিত শাহের এই নির্দেশকে হাতিয়ার করে। আমরা আজকে প্রথমেই দেখে নেব যে কোন কোন রাজ্যে বাঙালি তাড়াও অভিযান শুরু হয়েছে। এটা কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়বে সারা দেশে। এটা তাই আগে থেকেই আমরা অনুষ্ঠানটা করলাম, তবে অনুষ্ঠানটা করতে একটু দেরি হলো, কারণ আজ আমি এই মুহূর্তে দীঘায় আছি। আপনারা যখন দেখছেন সেটা রেকর্ডেড অনুষ্ঠান।
আসুন আমরা দেখে নেব কোন কোন রাজ্যে বাঙালি তাড়াও অভিযান শুরু হয়েছে। প্রথম হলো গুজরাট। হ্যাঁ, গুজরাটে চলছে বাঙালি তাড়াও অভিযান, মহারাষ্ট্রে চলছে, চলছে বিহারে, চলছে আসামে, এবং আপনাদেরকে বলে রাখি খুব অল্প হলেও চলছে কিন্তু দিল্লিতে। এই কয়েকটা রাজ্যে বাঙালিদের তাড়ানোর একটা অভিযান চলছে। কিভাবে চলছে? পুলিশের মাধ্যমে চলছে। যেখানে যত বাঙালি আছে সেখানে কিন্তু পুলিশ তাদের কাছে যাচ্ছে, তাদের আইডেন্টিটি কার্ড দেখছে, দেখে কনফার্ম হচ্ছে যে তারা পশ্চিমবাংলার লোক, তারপরেও কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে বা ধমকি দিচ্ছে। আমাদের কাছে প্রচুর ফোন এসছে বহু জায়গা থেকে, মহারাষ্ট্র থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকেও দু একটা ফোন পেয়েছি আমরা, দিল্লি থেকে ফোন পেয়েছি গুজরাট থেকে। এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে আমাদের এখানে বাঙালির ধরপাকড় চলছে। কেন বাঙালি ধরপাকড় চলছে? বাঙালিরা কি পাকিস্তানি? না, তা নয়, বাঙালিরা পাকিস্তানি এটা কেউ মনে করে না, কিন্তু বাঙালি মানেই যে বাংলাদেশি, এরকম একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে। দেখুন, আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমরা এক রাজ্যের লোক আর এক রাজ্যে গিয়ে কাজকর্ম করতে পারি, থাকতে পারি, বসবাস করতে পারি, আমরা নিজের ধর্মাচরণ করতে পারি, এটাই তো আমাদের সংবিধানের সৌন্দর্য। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সংবিধানকে মানে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে বাঙালি তাড়াও অভিযান চলছে রাজ্যে রাজ্যে। আমাদের রাজ্যে পশ্চিমবাংলার ক্ষেত্রেই ধরুন, পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী প্রায় 2.25 কোটি অবাঙালি এখানে বসবাস করেন মানে তারা এখানে চাকরি বাকরি, ব্যবসা সূত্রে আছেন, কেউ পড়াশুনোর সূত্রে আছেন, অনেকে এখানে বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনে নিয়েছেন, আর দেশে ফিরবেন না, স্থায়ীভাবে বসবাস করছেন। আমরা তাদের কিন্তু কখনো এটা বলিনি, তাদের বহিরাগত বলি ঠিকই, কিন্তু তাদের কিন্তু আমরা সসম্মানে রেখেছি। এখানে অবাঙালিরা যতটা সম্মান পান, অন্য রাজ্যে বাঙালিরা কি ততটা সম্মান পান? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের কোনো জবাব নেই। বন্ধুরা, প্রবীর বিশ্বাসের কথাবার্তায় আপনারা বুঝতে পেরেছেন সব কিছু, আশা করি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।